মাথার উপর ভাঙা টিন, নেই কোনো মজবুত দেয়াল, এমন এক প্রতিকূল পরিবেশে থেকেও মহান আল্লাহর কোরআন গেঁথে নিয়েছেন হৃদয়ে। অভাব আর জরাজীর্ণতাকে জয় করে ফেনীর জামিয়া মাদানিয়া বাইতুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগ থেকে এবছর পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন ১৬ জন ছাত্র। আজ সোমবার উৎসবমুখর পরিবেশে এই নবীন হাফেজদের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন শস্যদী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুল হুদা। বর্তমানে ২ শতাধিক ছাত্রছাত্রীর কলকাকলিতে মুখরিত এই মাদ্রাসাটি দীর্ঘ সময় ধরে এক জরাজীর্ণ অবস্থায় দিনাতিপাত করছে। সভাপতির বক্তব্যে মাওলানা সাইফুল ইসলাম আবেগে আপ্লুত কণ্ঠে বলেন, আমাদের মাদ্রাসাটির কোনো দেয়াল নেই, ভাঙ্গা টিন ছুঁয়ে পানি পড়ে, এমন কষ্টকর পরিবেশেও আমাদের সন্তানরা কোরআনের হাফেজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে একটি স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু অর্থের অভাবে সেই কাজ থমকে আছে। আমি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আবেদন জানাই, এই কোরআনের বাগানে একটি নিরাপদ ছাদ তৈরিতে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সামান্য সহযোগিতায় পূর্ণতা পেতে পারে আমাদের নির্মাণাধীন এই ভবন। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জেরকাছার দারুস-সালাম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদুল্লাহ, বিরুলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান এবং লালপুর সুলতানিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক কারি আব্দুর রহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আবুল হাশেম, মাদ্রাসার উন্নয়ন কমিটির সহ সেক্রেটারি আনোয়ারুল হাসান মুরাদ, শরীফুল ইসলাম রিপন, সহ কোষাধ্যক্ষ ওমর ফারুক শোভন, ইকবাল হোসেন, কার্যকরী সদস্য নোমান মজুমদার ও ইফতেখারুল আলম সহ এলাকার গণ্যমান্য সুধীজন। অনুষ্ঠানের শেষ অংশে ১৬ জন হাফেজের মাথায় পাগড়ি পরানোর সময় এক বিশেষ নুরানি পরিবেশের সৃষ্টি হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।